তাহলে প্রথম কোন দেবতা? নম শ্রী গণেশ। তাহলে গণেশকে প্রথম আমরা নমস্কার করছি। লীলার মধ্যে ঢুকবো যে কেন গণেশকে প্রথম প্রণাম করতে হয়, ফুল দিতে হয়, বুঝতে পারবো। দ্বিতীয় কাকে বলা হলো? শ্রী ভাস্কর। তাহলে শ্রী গণেশ, শ্রী ভাস্কর। ভাস্কর মানে কে? সূর্য। শ্রী গণেশ, শ্রী ভাস্কর। তারপর কাকে বললাম? শ্রী বিষ্ণু। হলো তো? চতুর্থ হচ্ছে শ্রী মহেশ। পঞ্চম শ্রী শ্রী দেবী দুর্গা মাতা পঞ্চদেবতা ভো নমো নমঃ। তাহলে দাপর যুগে বৈবস্বত্ব বর্ণান্তরে অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান দৈবকীর গর্ভে বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তো? তাহলে কেন তিনি এসেছিলেন? কারণটা কি? যতগুলো সংস্কৃতের শ্লোক বলবো সব ব্যাখ্যা করব। তাহলে শ্রীকৃষ্ণ কেন এসেছিলেন? না যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ভারত ভূমির মাটিতে ধর্মের মধ্যে গ্লানি প্রবেশ করে, অধর্মের অভ্যুত্থান হয়, সাধুজনদের রক্ষার্থে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য দুষ্কৃতীদের দুষ্টদের দমনার্থে প্রত্যেকটি যুগে তিনি এসেছিলেন। দাপর যুগে এসেছিলেন, আবার কলিযুগেও শ্রী গৌরাঙ্গ সেজন্য এসেছিলেন। তাহলে শ্রীকৃষ্ণ ধর্মরাজ্য প্রতিষ্ঠার কারণে তিনি এসেছিলেন, আর সেই জন্যই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে ধর্মযুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধকে কি বলে? কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। ধর্মরাজ্য প্রতিষ্ঠার কারণেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে বসুদেবের পুত্র রূপে কেন এলেন? কি এটা মনে প্রশ্ন জাগে তো? এলেন মা যদি, তিনি নন্দরাজের গিয়ে মা যশোদার কোলে চলে গেলেন কেন? এটাই আমাদের লীলার বিষয়বস্তু। একদম পূর্ণ তত্ত্ব দিয়ে গেল। তাহলে দৈবকীর গর্ভে বসুদেবীর পুত্র রূপে কেন এলেন? এবার বলি, এই বসুদেবের পুত্র হে দৈবকী গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বলেই তার নাম হয়েছিল বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে ভক্তের ঘরে জন্ম নিলেন। ভক্তের ঘরে এলেন। একটু আগে যিনি পাঠ করছিলেন অপূর্ব একটা কথা বলছিলেন, ভক্ত বড় না ভগবান বড়? ভক্ত বড়। ভক্ত বড়, ভক্তের চেয়ে নাম বড়। কেন তিনি নিজে মুখে বলছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভগবান পুত্ররূপে ভক্তের কাছে কেন এলেন? কারণটা কি? না ভক্ত ভগবানকে পুত্ররূপে পেতে চেয়েছিল।
তার একটা মাত্র পুত্র যখন জলে ডুবে মারা যায়, একটা মাত্র পুত্র যখন মারা যায়, সেই ভক্ত ভগবানকে ডেকে বলেছিল যে প্রভু, দিয়েছো তুমি, নিয়েছো তুমি, যাকে তুমি দিয়েছিলে সে তো আমার নয়, তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু কেউ আমার নয়। আমি যদি বলি এটা আমার ভুল, তার দেয়া জিনিস তিনি নিচ্ছেন, তিনি দিচ্ছেন, আমাদের কিচ্ছু নয়। মোর পুত্র মোর শাখা মোরে প্রাণপতি, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, আপনারে বড় মানে আমারে সমহীন, আমারই সমহীন, সেই মতো হই আমি ভক্তি ভক্তে অধিপতি। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, তিনটে বলেছি না? এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি, এটার নাম শুদ্ধ ভক্তির ভজন। যারা পুত্র রূপে চায়, সখা রূপে চায়, অতি রূপে চায়, যে যেভাবে ভগবানকে চাইবে ভগবান তাকে সেইভাবে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে। আর এই ভক্তিটার নাম হচ্ছে শুদ্ধ ভক্তি। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অর্জুনের রথের সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কি ঠিক তাই তো? তো শ্রীকৃষ্ণ রথের সারথি, অর্জুন তখনও কিন্তু জানতেন না যে তার রথের সারথি যিনি হয়েছেন তিনি হলেন সর্বশক্তিমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন জানতে পারলো কখন না, অর্জুনের হাত থেকে গান্ডীবটা যখন অর্জুন রথে রেখে দিল। কেন রেখে দিল? রথের ওপর থেকে অর্জুন তাকিয়ে দেখছে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যারা দাঁড়িয়ে আছে তারা সব তার পরিবার। অর্জুন ভাবছেন এদের সঙ্গে আমি যুদ্ধ করব, আমি এদের দিকে তীর নিক্ষেপ করবো কি করে? এটা তো সব আমার পরিবার। এই যে দেখি যে রক্ত আমার দিয়ে, তো সেই রক্ত আমি মারবো কি করে? অর্জুন কান্নায় ভেঙে পড়েছেন, রথের উপরে গান্ডীব রেখে দিয়েছেন। শ্রীকৃষ্ণ দেখছেন আর মুচকি হাসছেন। অর্জুন, এ তোমার কি অবস্থা? এরা কেউ তোমার পরিবার নয়। তোমার বিপক্ষে তোমার সপক্ষে যারা আছে এর কেউ তোমার নয়। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে আমার। আজকে আমি তোমার রথের সারথি হয়েছি, দেখতে আমি কে? অর্জুন তো বিমূঢ় হয়ে পড়েছে। তখন শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন। বিশ্বরূপ মানে কি? অর্জুন দেখলেন যিনি তার সখা হয়েছেন তিনি হলেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা। তার মধ্যে রয়েছে চন্দ্র, সূর্য, কোটি কোটি নক্ষত্র, অগ্নি, বায়ু, কি নেই, জল, সমুদ্র, সব তার মধ্যে। অর্জুন তখন কলেজের বললেন, সখা আমি ভুল করে ফেলেছি, আজকে তুমি আমাকে অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখালে। কিন্তু সখা আমি তোমাকে একটা প্রশ্ন রাখ, তুমি আমাকে বিশ্বরূপ দর্শন করিয়ে আমাকে অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখালে, আমি বুঝলাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমার সখা হয়েছ। আচ্ছা সখা,
তুমি ভগবান হয়ে আমার সখা হয়েছ কেন? কি প্রশ্ন দেখো, তুমি ভগবান হয়ে আমার সখা হয়েছ কেন? অর্জুনকে শ্রীকৃষ্ণ একটা শ্লোক বলেছিলেন, গীতা শ্লোক। তো শ্লোকটা কি? যে যথা মং প্রবুদ্ধন্তে তং তথৈব ভজন্মহম মমো বটমানুবনুবটমন্তে মনুষ্মা পট্টু সর্বস্ব। এবার ভাঙানি করে দিই। অর্জুনকে কি শ্লোক বলল? যে যথা মান প্রবদ্ধন্তে, মানে যারা যেভাবে মান মানে আমাকে, প্রবদ্ধন্তে মানে পেতে চায়, তাং মানে তাদেরকে বা তাকে, তা ধৈব মানে সেইভাবে, ভজান্য আমাকে ভজন করতে বলি। যারা যেভাবে আমাকে পেতে চায় ভজন করে, যেভাবে পেতে চায় তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করবে। অর্জুন, তুমি তো আমাকে সখা রূপে পেতে চাইছো, তাই তোমার কাছে সখা হয়েছে। বসুদেব দৈবকে পুত্র রূপে পেতে চেয়েছিল, তাদের কাছে পুত্র হয়েছে। সত্যমামা রুক্মিণী জাম্ববতী আমাকে পতি রূপে পেতে চেয়েছে, তাই আমি তাদের পতি হয়েছি। শ্রীমতী রাধারানী পরে কি রসে প্রাণাধিক রূপে পেতে চেয়েছিল, তার কাছে প্রাণাধিক হয়েছে। আরে রাধা কিন্তু কোনো রমণী নয়, আমারই বহির প্রকাশ হচ্ছে রাধা। যারা রাধাকে রমণী মনে করবেন, কোন নারী মনে করবেন, ভুল করবেন। আরাধয়েতি ইতি রাধা, নিজের ভেতর আরাধ্য শক্তিকে তিনি নিজে বহির প্রকাশ করেছিলেন। বৃন্দাবনে লীলা মাধুর্য তিনি আস্বাদন করবেন বলেন। লাদিনী শক্তি সেই রাধা। এই যে অনেকে আপনারা বৃন্দাবনে যান, রাধা নাম কেন ভজন করেন? কি জন্য? আমরা বারবার বলি রাধাকে ডাকলে গোবিন্দের কৃপা হয়, তাই তো? কারণটা কি? রাধা মানান কি? রয়কা ধয়কা রাধা। রাধাকে ডাকলে কি হয়? রা করে চ ভবেদ ভক্তি ধা মুক্তেস্তু প্রদায়িনী রাধা নাম প্রকুর্বন্তু সর্বসাধ্য বিনির্ণয়। যে ভক্তি ছাড়া ভগবানের কৃপা লাভ হয় না, রাধা নাম ভজন করলে রাধা রানী সেই হরি ভক্তি প্রদায়িনী। ওই যে বললাম রা করেছে ভবেদ ভক্তি ধা মুক্তেস্তু প্রদায়িনী। একমাত্র রাধা নাম ভজনে, রাধা রানীর কৃপাতেই আমরা মুক্তি লাভ করি। রা করেছ ভবেদ ভক্তি ধা মুক্তেস্তু প্রদায়িনী রাধা নাম প্রকীর্বন্তু সর্বসাধ্য বিনির্ণয়। রাধা নামের মধ্যে দিয়ে, রাধা ভজনের মধ্যে দিয়ে রাধা রানীর কৃপা বর্ষণ হলে সর্বসাধ্যের বাইরে গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। হরি হরি বল, হরি বল, হরি বল। এবারে বুঝলেন? তাহলে বসুদেব দৈবকে পুত্র রূপে পেতে চেয়েছিল, ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে পুত্র রূপে এসেছিলেন। নাম নিয়েছিলেন কি? বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। নবদ্বীপে শ্রীধাম কেন বলা হয়? বৃন্দাবনকে শ্রীধাম বলা হয় না। আর যদি কেউ শ্রীধাম বলে আমি অন্তত মানব না। কেন? বৃন্দাবনটা ছিল রাধাকৃষ্ণের লীলা ক্ষেত্র, আর
নবদ্বীপ হচ্ছে রাধা কৃষ্ণের যুগল, রাধা কৃষ্ণের যুগল শ্রী গৌরাঙ্গের লীলাক্ষেত্র। ওখানে দুটো শক্তি, এখানে একটা শক্তি, দ্বৈত শক্তি একটাই প্রকাশ। তাহলে ভারতবর্ষের চারটে ধাম আছে। এই চারটে ধাম কি কি? সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে জগন্নাথ ধাম। গেছেন জগন্নাথ ধামে কেউ? কে গেছেন বলুন? গেছেন? আমার মনে বাঙালিরা জগন্নাথ ধামে বহুবার গেছে। আবার যদি কোনোদিন আসি, এই জগন্নাথ ধামে পুরুষোত্তম করে জগন্নাথ ধামের লীলা শোনাবো। অপরাধ নেবেন না, বলে ফেলি, একমাত্র আমি এই জগন্নাথ লীলা গাই। আর যারা গায় আমারই পালা রেকর্ডিং করে নিয়ে আপনাদের সামনে ঝেড়ে দিয়ে পালিয়ে যায়। কারণ এই জগন্নাথ লীলা তৈরি করতে আমার বহু মেহনত হচ্ছে। এর জন্য উপরে আমি পিএইচডি ডক্টরেট করেছি। তা সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে চারটে ধামে জগন্নাথ ধাম। দ্বিতীয় কোনটা? রামেশ্বরম। তৃতীয় কোনটা? কেদার বদ্রীনারায়ণ। চতুর্থ কোনটা? দ্বারকা। নবদ্বীপ শ্রীধাম। তা শ্রীধাম নবদ্বীপে 536 বছর আগে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গীর আবির্ভাব। কেন তিনি এসেছিলেন? এই তো প্রশ্ন। না, তিনি ছিলেন জনদরদী ভগবান। এই ভগবান বললাম, এই গৌরকে ভগবান বলে ফেললাম। তিনি ছিলেন জনদরদী ভগবান। মানব কল্যাণের জন্য, আমাদের মুক্তির জন্য তিনি এসেছিলেন। আমাদের মুক্তি ছিল। কিসের দ্বারা মুক্তি হবে? তিনি বুঝে নিয়েছেন যে কলিযুগের মানুষ ধ্যান করে কিন্তু মুক্তি পাবে না। ধ্যান করে ভগবানকে পেত কারা? সত্য যুগের মানুষ। তাদের পরমাণু কত ছিল? 1 লক্ষ বছর। আর কলিযুগের মানুষের পরমাণু কত? 100 বছর। কলিযুগের মানুষ ধ্যান করে ভগবানকে পাবে না। কেন পাবে না? আরো যুক্তি আছে। না, ধ্যান করে ভগবানকে পেতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে, ধ্যান করতে গেলে যেটা আসল দরকার সেটা হচ্ছে মন। এই মনটাকে যদি স্থির না করা যায় তাহলে ধ্যান করে ভগবানকে পাওয়া যায়। আমি খুব যুক্তিবাদী কথাবার্তা বলি, তত্ত্ব বলবো যুক্তি দিয়ে, স্বাস্থ্যমতো বলবো। ওই বানানো গল্প আমার কাছে চলবে না, আর মিথ্যে কথা বলা চলবে না। আমি যাই ওই উত্তরাখণ্ড থেকে এসেছি, ওসব বাজে কথা বলতে নারাজ আমি। কে কোন খণ্ডে থাকে অন্তত অরুণ চ্যাটার্জি জানা আছে। যেটা বলছিলাম, কলিযুগের মানুষ কেন ধ্যান করে পাবে না? ধ্যান করতে গেলে মনটাকে স্থির করতে হয়। কিন্তু কলিযুগের মানুষের মন হচ্ছে চঞ্চল। তাহলে চঞ্চল মনকে যদি স্থির করে কেউ ধ্যান করতে পারে সে পাবে। তার পার্সেন্টেজ কটা? পার্সেন্টেজ কটা ধ্যান করে ভগবানকে কলিযুগে পেয়েছে? হিসেব করে দেখুন। আমার মনে হয় 1 কোটির মধ্যে একটা। 1 কোটির মধ্যে একটা। কারণ কলিযুগের মানুষের মনটা কিরকম? মার্কাটঙ্গ মদিরঙ্গ মত্ত বৃশ্চিকেন দংশিতা পশ্চাৎ ভূতগণশ্চৈব তদ্রূপ মনুষ্য মনোরম। তার মানে কি? কলিযুগের মানুষের মন হচ্ছে মর্কট। মর্কট মানে কি? বানর। বানর যেমন চঞ্চল, বসে থাকে এক জায়গায়, কলিযুগের মানুষের মন হচ্ছে তদ্রূপ চঞ্চল। একে বানর চঞ্চল, মদেরাং মত্ত। চঞ্চল বানরকে মদ খাইয়ে দেওয়া হলো, তাহলে বানর কি হলো? একে চঞ্চল, বৃশ্চিকেন দংশিতা।
সেই বানরটাকে একটা বিচে কামড়ে দিল, আরো চঞ্চল, পশ্চাৎ ভূত গণশ্চৈব, তার পেছনে একটা ভূতে তাড়া করলো। বানরের দশাটি যা হলো তদ্রূপ মনুষ্য মনোরমা। কলিযুগে মানুষের মন হচ্ছে তদ্রূপ। তা কিছু কিছু কলিযুগের মানুষ তখন বলল, ধ্যান করে যদি ভগবানকে পেতে এত বিলম্ব হয়, আমরা যজ্ঞ করব। কিন্তু যজ্ঞ করে ভগবানকে পেয়েছিল কারা? কারা? ত্রেতা যুগের মানুষ। ত্রেতা যুগের মানুষের পরমাঙ্গ হয়েছিল কত? 10,000 বছর। তারা যজ্ঞ করতো, কিন্তু বিধান মেনে করতো। ত্রেতা যুগের মানুষ কোনদিন ব্রাহ্মণদের ঘৃণার চোখে দেখেনি, ব্রাহ্মণদের মর্যাদা দিয়েছে। কিন্তু কলিযুগের মানুষ ব্রাহ্মণদের মর্যাদা দেয় না, বৈষ্ণবদের মর্যাদা দেয় না। এটাই দুঃখের কথা। যদি বলেন ব্রাহ্মণদের মর্যাদা দেয় না, তাহলে কি ব্রাহ্মণদের অপরাধী? নিশ্চয়ই অপরাধী। কলিযুগে সে ব্রাহ্মণ কই? বেদ পাঠ করবে, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে পারে না, 9টা সুতো গলায় নিয়েছে, যার একটা অর্থ হলো ক্ষমা করা, দম করা। কজন দমন করতে পেরেছে? কজন ক্ষমা করতে পেরেছে? তবে কি ব্রাহ্মণ নেই? আছে, সাত্বিক ব্রাহ্মণ আছে। তো মহাপ্রভু বলছে, তোমরা যজ্ঞ করে যদি কলিযুগে ভগবানকে পেতে চাও, যজ্ঞের বিধান মেনে চলো। কিন্তু যজ্ঞের বিধান মানতে আমরা নারাজ। কি বলছেন আপনি? সামান্য দুর্গা পুজো করতে গিয়ে একটা ব্রাহ্মণ যখন ফর্দ করে দেয়, কজন মানে? খুব দুঃখ লাগে এইগুলো, জানেন? 5 দিন ধরে দুর্গা পুজো হয়, কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, আর ব্রাহ্মণ বিদায়ের সময় বলা হয় এখন চাঁদা উঠেনি, পরে আসবে। 50,000 60,000 টাকা দিয়ে কীর্তনিয়াদের নিয়ে আসা হয়, তারা পেট ভরে নিয়ে চলে যায়। আর যে বৈষ্ণব কেঁদে কেঁদে গৌর গোবিন্দের সেবা দিচ্ছে, তাকে চোখের জলে বিদায় নিতে হয় কেন? কবে এই সমাজের সংস্কারটা উঠবে? কবে এই সমাজের পরিবর্তন হবে? মহাপ্রভু যা চেয়েছিল, কেন আমরা পাচ্ছি না? পারতেই হবে, পারতেই হবে। কারণ মহাপ্রভু ছিলেন মানব কল্যাণের জন্য জনধরণী ভগবান। আমার লেখা একটা কলম বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকায়, সেখানে কি লিখেছিলাম জানেন? মা বিপ্লবী শ্রী গৌরাঙ্গ। এত বড় বিপ্লব, কিসের বিপ্লব? হরির নামই বকে পাবান, হরি নাম একমাত্র পথ। হরিনামের মধ্যে দিয়ে মানুষের মুক্তি লাভ। কেন এর আগে কি মহাপ্রভুর 536 বছর আগে কি কোনো মহাপুরুষ আসেনি? তারা কেন বলেনি? কেন বলার সাহস পায়নি? সেই সাহস মহাপ্রভু দেখিয়েছে, তাই মহাবিপ্লবী তিনি। হরিনামের বিপ্লব। তাহলে যজ্ঞ করে ভগবানকে পাওয়া যায়, কিন্তু যদি ঠিক মতন যজ্ঞ করা যায়, এটা মহাপ্রভু উপলব্ধি করেছিল। কেউ কেউ বলল পরিচর্যা সেবা করে যদি আমরা ভগবানকে পেতে পারি। দাপর যুগের মানুষটা পেয়েছিল। মহাপ্রভু বললেন, যদি পরিচর্যা সেবা করতে হয়, তাহলে রাধারানীর মতন করো সেবা। ব্রজ গোপীরাজ এবং গোবিন্দের সেবা দিয়েছে। পারবে তোমরা সেইভাবে গোবিন্দের সেবা দিতে? পারবে? পারবে সেইভাবে সেবা দিতে? যদি মহাপ্রভু ব্রজ গোপীরাজকে জানবার জন্য তিনি শিরপীড়ার অভিনয় করেছিলেন, মাথার যন্ত্রণা সারবে কি করে? নারদকে বলেছিল, যাও যদি কোনো ভক্তের চরণ ধুলি আমাকে দিতে পারো, তবে আমার এই দেহের যন্ত্রণা জ্বালা, মাথার যন্ত্রণা যাবে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরেছিল নারদ, কেউ ভয় দেয়নি। অথচ এই ব্রজগোপীরা কেন দিল?
না আমাদের চরণধুলি পেয়ে যদি গোবিন্দ আমার ব্যাধিমুক্ত হয়, আমাদের মৃত্যু হয় এবং আমাদের গোবিন্দ তো ভালো হয়ে যায়। হরি হরি বল, হরি হরি বল।